অ্যানোমালি স্ক্যানে করে কি বোঝা যায় যে আপনার গর্ভের লিঙ্গ, আপনার গর্ভের সন্তান ছেলে না মেয়ে? তো চলুন এবার সেটাই বলি। নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন এটি একটি পুত্র সন্তানের অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট। এই অ্যানোমালি স্ক্যানটা গর্ভাবস্থার বেশ কয়েক সপ্তাহ পর কিন্তু ডক্টররা করতে দেন। তো অনেকেই এই অ্যানোমালি স্ক্যানের ব্যাপারে কিন্তু আমরা জানি না। তো সেই সূত্রে এই অ্যানোমালি স্ক্যানের সম্পর্কে কিন্তু অনেক রকমের প্রশ্ন মনে আসে। এই সময় মায়েদের অনেক সাবধানে থাকতে হয়, অনেক মেডিসিন অ্যাভয়েড করতে হয়, অনেক টেস্ট অ্যাভয়েড করতে হয়। সেই সময় হঠাৎ এরকম স্ক্যান যদি লেখা থাকে সেটা কিন্তু মায়েদের মনে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। যেই সাধারণ প্রশ্নগুলো প্রথমেই আসে, এই অ্যানোমালি স্ক্যানটা কী? অ্যানোমালি স্ক্যান কিভাবে করা হয়? এই অ্যানোমালি স্ক্যান করে কি আমার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হতে পারে? বা অ্যানোমালি স্ক্যান করতে কত সময় লাগে? অ্যানোমালি স্ক্যান করার আগে কি কি প্রস্তুতি নেওয়া দরকার? আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা মনে আসে, এই অ্যানোমালি স্ক্যান করে কি আমি গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটি জানতে পারবো? তো এই সাধারণ প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়ের মনেই আসে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই অ্যানোমালি স্ক্যান কী, বা এই যে সাধারণ প্রশ্নগুলো প্রত্যেকটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বললাম এটি একটি পুত্র সন্তানের অ্যানোমালি স্ক্যান রিপোর্ট, আর এটি আমার নিজস্ব রিপোর্ট। আমার পুত্র সন্তান আছে, তো তার সময়ে যে টেস্ট আমি করেছিলাম সেই স্ক্যানের রিপোর্ট। তো ডক্টর আমাদের যখন কোনো টেস্ট করতে দেয়, সেটি ব্লাড টেস্ট হোক বা যে কোনো টেস্ট, আমাদের মনে কিন্তু আগেই এই প্রশ্নটা আসে যে এটা কি হয়, বা এই টেস্টটা কিভাবে করতে হবে, কত সময় লাগে, বা এটা কী জিনিস। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলবো অ্যানোমালি স্ক্যান কী। অ্যানোমালি স্ক্যান এক ধরনের আল্ট্রাসাউন্ড স্ক্যান, যার মাধ্যমে গর্ভস্থ যে ভ্রূণ আছে তার প্রত্যেকটা অঙ্গ খুব ভালোভাবে কিন্তু বোঝা যায়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো প্রত্যেকটা অঙ্গ কতটা সেন্টিমিটার আছে সেটা কিন্তু এখানে ডিটেলসে দেয়া হয়েছে। প্লাস এখানেও কিন্তু দেখো সাইজ থেকে শুরু করে ফেটাল সব কিছু দেওয়া হয়েছে। তো অ্যানোমালি স্ক্যান কি ক্লিয়ার হয়ে গেল। এবার বলি এই রিপোর্টের মধ্যে দেখো আল্ট্রাসাউন্ড ব্র্যাকেটে কিন্তু অ্যানোমালি স্ক্যান আছে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ড অ্যানোমালি স্ক্যান এই দুটোর মধ্যে তফাৎটা কী? এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে আল্ট্রাসাউন্ড আর অ্যানোমালি স্ক্যান দুটোই এক মেশিন দিয়েই করা হয়, কিন্তু অ্যানোমালি স্ক্যানে জরায়ু এবং ভ্রূণের যে বৃদ্ধিটা হয়েছে সেটিকে খুঁটিয়ে পরীক্ষা করা হয়। তো বোঝা গেল যে এই আল্ট্রাসোনোগ্রাফি আর অ্যানোমালি স্ক্যানের মধ্যে তফাৎটা কোথায়। এরপর আপনাদের বলি অ্যানোমালি স্ক্যান কিভাবে করা হয়। এই স্ক্যানের জন্য দুটো জিনিস সবচেয়ে প্রয়োজন, এক মেশিন, দুই ডক্টর। অন্যান্য প্রেগন্যান্সি স্ক্যানের মতোই রোগীকে বেডে শুয়ে ত্বকে জেল লাগিয়ে আল্ট্রাসাউন্ড যন্ত্র দিয়ে কিন্তু পরীক্ষা করা হয়। এই স্ক্যান করতে এবার বলি কতটা সময় লাগে। এই স্ক্যান করতে কিন্তু মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। এর পরের প্রশ্ন সেটা হচ্ছে এই স্ক্যান করার আগে কি কি প্রস্তুতি আপনার নেওয়া প্রয়োজন। তো অ্যানোমালি স্ক্যান করার আগে আপনার মূত্রাশয় সম্পূর্ণ ভরা থাকতে হবে। যদি ভরা না থাকে তবে স্ক্যান করার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, এবং 2 নম্বর ঢিলেঢালা পোশাক পরতে হবে, যাতে আপনার সোনোগ্রাফির সময় সহজেই আপনার নাভির থেকে আপনার পিউবিক হাড় পর্যন্ত যাতে আপনার ট্রেসটি উঠতে পারে। তাহলে ডাক্তারের আপনার যে অ্যানোমালি স্ক্যানটা করার সময় কিন্তু সুবিধে হবে তাদের।
এই দুটো আপনাকে ফলো করতে হবে। তবে বেশি করে কিন্তু জলটা খেতে হবে, যাতে আপনার মূত্রাশয়ে প্রেশার আসে এবং আপনি তখনই কিন্তু করলে রেজাল্ট সবচেয়ে ভালো পাবেন। এর পরের প্রশ্ন, অ্যানোমালি স্ক্যানে কি কোনো ঝুঁকি থাকে বাচ্চার? আপনার গর্ভাবস্থার সময় ডাক্তার আপনাকে শুধু 2টি স্ক্যান করার পরামর্শ দেন। এর মধ্যে একটি গর্ভাবস্থায় 12তম সপ্তাহে, আরেকটি 20তম সপ্তাহের কাছে। প্রেগন্যান্সির সময় 20 সপ্তাহের কাছের সময় স্ক্যানগুলি আপনার সন্তানের জন্য ক্ষতিকারক তেমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ডাক্তারের কথা মতো খুব প্রয়োজন না হলে স্ক্যান করানো উচিত নয়। যদি খুব প্রয়োজন পড়ে তবে আপনি স্ক্যান কিন্তু করাতে পারেন, তাতে আপনার গর্ভাবস্থার যে বেবি তার কোনো ক্ষতি হয় না। এরপর বলবো, অ্যানোমালি স্ক্যানে করে কি বোঝা যায় যে আপনার গর্ভের লিঙ্গ, আপনার গর্ভের সন্তান ছেলে না মেয়ে? তো চলুন এবার সেটাই বলি। আপনার গর্ভের সন্তান ছেলে না মেয়ে এটি কিন্তু এই অ্যানোমালি স্ক্যান করে আপনি না বুঝলেও আপনার যে ডক্টর করছেন আপনার অ্যানোমালি স্ক্যান তিনি কিন্তু বুঝতে পারেন। কারণ এই স্ক্যানটি যখন করা হয় তখন কিন্তু খুব খুঁটিয়ে পরীক্ষাটা করা হয়। আপনার গর্ভাশয়ে কটি ভ্রূণ আছে, যমজ বাচ্চা আছে কিনা, বা তার মাথার আকৃতি, মস্তিষ্কের কোনো সমস্যা, কিডনি, মূত্রথলি, হাত পা আঙুল, এছাড়া প্ল্যাসেন্টার আপনার যে গর্ভের ফুল সব ঠিক আছে কিনা, এগুলো কিন্তু খুঁটিয়ে পরীক্ষা করা হয়। সুতরাং আপনার যে ডক্টর আপনার টেস্ট করছেন তিনি কিন্তু একেবারেই জানেন যে আপনার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে আছে। এবার অনেক জায়গায় থাকে এটি বলার পারমিশন থাকে না, তো সেই ক্ষেত্রে কিছু কিছু রিপোর্টের লেখা থাকে, যে লেখাগুলো দেখে আপনার কিন্তু একটু বুঝে নিতে পারবেন বা একটা আইডিয়া পেতে পারেন যে আপনার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে আছে। তার মধ্যে যে জিনিসগুলো দেখলে বোঝা যায় সেটি হচ্ছে FHR, ফেটাল হার্ট রেট। ফেটাল হচ্ছে আপনার গর্ভের শিশু যে আছে তাকে ফেটাল বলা হয় যতক্ষণ সে আপনার গর্ভে আছে। তো এই FHR, এই ফেটাল মানে বাচ্চার হার্ট রেট কত রয়েছে সেটা দেখলে বোঝা যায়। প্লাস আপনার প্লাসেন্টা, প্লাসেন্টা মানে আপনার গর্ভের ফুল, সেটি কোন পজিশনে আছে সেই পজিশনটা দেখলে কিন্তু বোঝা যায় যে আপনার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। কিন্তু যারা ডক্টর আছেন তারা তো স্ক্যানেই বুঝে যাচ্ছেন, কিন্তু আপনার রিপোর্টে তো সেটি লেখা থাকবে না। তো আপনি বুঝতে পারবেন আপনার এই বাচ্চার হার্টবিট এবং আপনার প্লাসেন্টার পজিশন দেখে আপনি কিন্তু একটা অনুমান করতে পারেন আপনার গর্ভের সন্তান ছেলে না মেয়ে। এবার বলি, একটা রিপোর্টে অনেক রকমের লেখা থাকে, তার মধ্যে কোন লেখাটা যে প্লেসেন্টা বলছে বা কোন লেখাটা আপনার বাচ্চার হার্টবিট সেটি কিন্তু বোঝাটা একটু মুশকিল। FHR এটা কিন্তু সব রিপোর্টে লেখা থাকে না, সুতরাং কিছু কিছু রিপোর্টে এক এক রকম থাকে। আমার এটি পুত্র সন্তানের রিপোর্টে আপনারা দেখুন, আমার কিন্তু FHR কোথাও লেখা নেই, কিন্তু আমার আছে, যেটা আছে সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যাক্টিভিটি। এটাই কিন্তু আমার FHR, দেখুন 150 বিটস। আর এই টেস্টটা কিন্তু আমার হয়েছে দেখুন 23 থেকে 24 সপ্তাহের মধ্যে। এই অ্যানোমালি স্ক্যান কিন্তু 23 থেকে 24 সপ্তাহের মধ্যেই ডক্টররা করতে বলেন। আর সেই সময় আমার বাচ্চার হার্টবিট দেখুন 150 ছিল, তাহলে বুঝতেই পারছেন। আর এরপর যেটা বলি, প্লেসেন্টা, গর্ভের ফুলের পজিশন। আমার প্লেসেন্টা দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে, প্লেসেন্টা ইজ ফাউন্ড অ্যান্টেরিয়র ইন পজিশন। প্লেসেন্টা দু রকম পজিশনে থাকে, এক অ্যান্টেরিয়র পজিশন, দুই পোস্টেরিয়র পজিশন। তো এবার হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যান্টেরিয়র পজিশন আর পোস্টেরিয়র পজিশন দুটোর মধ্যে কি আলাদা আছে, তফাৎটা কি? তো আমার অ্যান্টেরিয়র পজিশন আছে। অ্যান্টেরিয়র পজিশন মানে আপনার গর্ভের ফুলটি নাভির দিকে রয়েছে, এবং পোস্টেরিয়র পজিশন মানে আপনার গর্ভের ফুলটি পিঠের হাড়ের দিকে রয়েছে।
তাহলে বোঝা গেল যে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র মধ্যে তফাৎটা কী। আমার পুত্র সন্তান হয়েছে, আমার অ্যান্টেরিয়র রিপোর্টে এসেছে অ্যান্টেরিয়র পজিশন। অনেকেরই থাকে যার হয়তো কন্যা সন্তান হয়েছে, তারও অ্যান্টেরিয়র পজিশনই দেখাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় অ্যান্টেরিয়র পজিশন কিন্তু ছেলে সন্তান গর্ভে থাকলেই হয়। এবার সবসময় তো সবার সমান হয় না, তাই কিছু কিছু জায়গায় এটা একটুখানি আলাদাও হয়ে যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই হয়। আর এই অ্যানোমালি স্ক্যান রিপোর্টে আপনি এই দুটো জিনিস দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। বিশেষ করে এই প্লাসেন্টার পজিশন দেখে কিন্তু বোঝা যায়। তো অ্যানোমালি স্ক্যান করে কিন্তু এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। তো আশা করি আপনারা এই অ্যানোমালি স্ক্যানটা করতে যাওয়ার আগে এই ভিডিওটা যদি একবার দেখেন তাহলে কিছুটা হলেও মনে জোর পাবেন। অনেক মায়েরা থাকে এই স্ক্যানের নাম শুনলেই কিন্তু মনে একটা ভয় কাজ করে যে কি হবে বা কীরমভাবে করব বা এই কতক্ষণ ধরে চলবে, এটা বিভিন্ন রকমের প্রশ্ন আসে। তো আশা করি এই ভিডিওটি দেখে কিছুটা হলেও তোমাদের মনে একটু জোর এসছে যে অ্যানোমালি স্ক্যানটা কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমার বাচ্চার কোনো ক্ষতি হবে না। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের মনে কিছুটা হলেও কিন্তু সাহস আসবে, মনে জোর পাবেন। কারণ অনেক মায়েরা থাকে এই অ্যানোমালি স্ক্যানের নাম শুনেই কিন্তু মনে একটা ভয় কাজ করে যে আমার সন্তানের কোনো ক্ষতি হবে না তো স্ক্যান করে, বা কিভাবে করতে হয় স্ক্যান, কোনো ব্যথা পাওয়ার ব্যাপার আছে। কারণ আমরা অনেকেই জানি টেস্ট মানেই হয়তো একটু কষ্ট বা বেদনা কোনো একটা হয়, তো অনেকের মনে আসতে পারে যে কোনো ব্যথা পাওয়ার ব্যাপার আছে কিনা বা কিভাবে হবে এটা। তো সেই প্রশ্নগুলোই কিন্তু আমি আজকে ক্লিয়ার করে দিলাম। আর কিভাবে তোমরা বুঝবে যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে, এই অ্যান্টেরিয়র পজিশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা দেখলে কিন্তু অনেকটা অনুমান করা যায় যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। আর তার থেকেও বড় কথা, যারা ছেলে মেয়ে নিয়ে কোনো ভেদাভেদ করে না, একটা সুস্থ সন্তান চায়, তারা কিন্তু এই অ্যানোমালি স্ক্যান করে আরও খুশি হবে। কারণ তারা জানতে পারবে যে তাদের বাচ্চার ওয়েট কত হয়েছে, তাদের বাচ্চার হাত পা মাথা সব সুন্দরভাবে বেড়েছে কিনা। এই জিনিসগুলো কিন্তু অনেকে জানতে চায়, কারণ একটা শিশু যখন গর্ভে থাকে তার কীরম আকার হবে সেটা কিন্তু কারোর হাতে থাকে না, একমাত্র ভগবানের হাতে ছাড়া। তো এই রিপোর্টটা যদি তোমরা করো, এই টেস্টটা, এই রিপোর্টটা দেখে কিন্তু কিছুটা হলেও গর্ভবতী মায়েরা মনে একটু স্বস্তি পাবে যে না, আমার বাচ্চা সুস্থ সবল আছে এবং সুন্দরভাবে তার গ্রোথ হচ্ছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।